পরপর 4টি সংখ্যার গুণফল 360 হলে তাদের যোগফল কত? চমৎকার একটা অঙ্ক, মানে 10 সেকেন্ড লাগবে করতে, যদি আপনি বুঝেন অঙ্ক তাহলে 10 সেকেন্ড লাগবে। আর যদি আপনি রিটেন টাইপে করতে চান তাহলে আপনাকে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তাহলে আমরা একটু প্রথমে 10 সেকেন্ড যেটা লাগে সেটা আমরা দেখি। বলছি পরপর 4টি সংখ্যার গুণফল 360 হবে। তাহলে আমরা দেখি পরপর 4টি সংখ্যার গুণফল কত আসে। 2 গুণ 3 গুণ 4 গুণ 5 সমান সমান, দেখি 3 দুগুণে 6, 4 চার 24, 5 24, 120। তাহলে আমার 360 মেলে না, এটা বাদ। 2 নম্বর দেখি, 2 গেছে, এখন আমি 3 থেকে শুরু করবো। 3 গুণ 4 গুণ 5 গুণ 6, দেখি 3 4 12, 5 12 60, 6 60 কত? 360। তাহলে আমার কাঙ্ক্ষিত যে এটা আমি পেয়ে গেছি 360 360। এখন বলছে কি তাদের যোগফল কত? তাহলে 3, আর আমি এভাবেও লিখতে পারি 3 যোগ 4 যোগ 5 যোগ 6। আর আপনি এখান থেকেও দিতে পারেন যে পরীক্ষার সময় সেভ করার জন্য 4 3 7, 7 5 12, 12 আর 6 18। আপনার 18 কোথায় আছে দেখেন, গয় আছে। এই হলো আমাদের মানে অঙ্কের ধরন দেখে শর্ট টাইমে করার নিয়ম। আর আপনি যদি একটু রিটেন বেস করেন দেখেন, তাহলে এই জায়গায় আমার পটার 4টি সংখ্যার গুণফল এ জায়গায় আমার দেওয়া নাই। আমি একটু ইকুয়েশনটা দেখাই দিই, তারপর আপনি কোথায় যায়। মনে করি সংখ্যাটি এক্স, প্রথম সংখ্যা এটা, দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস 1, তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস 3, চতুর্থ সংখ্যাটি এক্স প্লাস 4। এখন আপনার এই 4টা সংখ্যা গুণ করতে হবে এইটার সমান। দেখেন এক্স গুণ এক্স প্লাস 1, এক্স প্লাস 2, আবার এক্স 1 2 3 4, সরি এটা 2 হবে, এটা 3 হবে। তাহলে এই এখন ঠিক আছে, এই সমান 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 আমার কত? 360। দেখেন কত বড় ইকুয়েশন হয়ে গেল। তাহলে আমরা এভাবে না গিয়ে এই ধরনের অঙ্ক এইভাবে আসলে আমরা অল্পতে সলভ করে। এখন যদি এই জায়গায় আসে পরপর 3টি সংখ্যার গুণফল 120, তাদের যোগফল কত, বা এভাবে আসতে